وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة خير وأبقى وقد قال رسول الله صلى الله عليه وسلم يعمل للدنيا بقدر بقائك فيها واعمل للآخرة بقدر مقامك فيها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা সেই রব্বুল কারীমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে মানুষগুলা দুই ভাগে বিভক্ত। এই দুনিয়ার কিছু মানুষ আছে যেই মানুষগুলা মনে করে দুনিয়াই তাদের সব, দুনিয়াই তাদের সব। এই কারণে তারা দুনিয়ার জন্য প্রচুর পরিমাণে দৌড়ঝাঁপ দিতে থাকে, দুনিয়ার জন্য চেষ্টা মেহনত করতে থাকে। দুনিয়ার সমস্ত কাফেররা তারা মনে করে যে এই দুনিয়াই তো সব, মৃত্যুর পরে যে কি হবে এটা নিয়ে তারা ভাবে না, বিশ্বাসও করে না। যার কারণে তারা এই দুনিয়ার পিছনেই তাদের মেহনত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার ভিতরে কিভাবে একটু আরামে থাকবে, কিভাবে দুনিয়ার ভিতরে একটু আয়েশ করবে, এই দুনিয়ার এই বিষয়গুলো নিয়ে তারা দুনিয়ার ভিতরে দৌড়ঝাঁপ। একটু দুনিয়াতে শান্তিতে থাকবে, দুনিয়াতে একটু সুখে থাকবে, এর জন্য তাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধুই দুনিয়ার পিছনে তাদের দৌড়ঝাঁপ। আবার এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে, তারা এই দুনিয়াটাকে মনে করে একটা স্টেশন গা, একটা স্টেশন। যেরকম ভাবে স্টেশনে কোনো মানুষ কি করে না, যা এই চিন্তা ফিকির করে না স্টেশনের সৌন্দর্যে সে বিমোহিত হয়ে সেটা মনে করে না যে আর এত সুন্দর জায়গা, আমি আর কই যাব, এখানেই থেকে যাই। দুনিয়ার কোন স্টেশনে মানুষ কি এরকম চিন্তা ফিকির করে? যেমন মনে করেন আমাদের এই যে এয়ারপোর্ট, এয়ারপোর্ট কত সুন্দর করে সাজানো, এত সুন্দর সাজানো গোছানো। আমাদের অনেক মানুষের কি এরকম ঘর বাড়ি এরকম আছে, কিন্তু এরকম কোন বোকা কিন্তু নেই যেই বোকা যে আমার এত সুন্দর করে সাজিয়েছে আমি আর কই যাবো, এখানেই থেকে যাই। ওটা কি কেউ করে? ওটা কেউ করে না। কারণ জানে যে এখানে আমি একটু সময় অবস্থান করব, আমার গন্তব্য হয়তো সিঙ্গাপুর কিংবা আমার গন্তব্য সৌদি আরব। সে এখানে একটু সময় অবস্থান করে, অবস্থান করার পরে সে ওই বিমানের অপেক্ষায় থাকে যে কোন সময় বিমান আসবে, সেই বিমানে উঠে সে তার গন্তব্যস্থলে চলে যাবে। তো দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যে তারা এই দুনিয়াটাকে এরকম কি মনে করে স্টেশন গা, এয়ারপোর্টের মতো, যে এখানে কিছু সময় আছে, আবার একটু পরেই আমাকে চলে যেতে হবে, একটু পরেই আমাকে চলে যেতে হবে। কোন সময় যেন আমার সেই ফ্লাইট শুরু হয়ে যায়,
কোন সময় যেন আমার সেই ফ্লাইং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আমার সম্মুখে অবস্থান করে, তো তারা এই চিন্তা ফিকিরে তারা ব্যস্ত থাকে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু স্পষ্ট উম্মতের সামনে সবকিছু স্পষ্ট করে গেছেন। কোনো কিছুই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, গোপন রেখে যান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মনে রাখিও আমিও জানি যে এই ধরাতলে মানুষগুলা যখনই আসবে দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী স্টেশনের সৌন্দর্যে পড়ে সে স্টেশনে সে কি করবে, তার মাথা ঘুরিয়ে ফেলবে। আর এক শ্রেণীর মানুষ আছে যে না, আমি আমার গন্তব্যের এই জায়গা না, আমাকে এইখানে একটু সময় কি করব, অপেক্ষা করব, অপেক্ষার পরেই আমি আমার গন্তব্যস্থলের দিকে চলে যাব। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করেই জানে যে আমার উম্মতগুলা যখন এই দুনিয়াতে আসবে তারা কি করবে, এই দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ে দুনিয়ার আরে সন্তানগুলা কত আনন্দে সংসার সাজানো, কত আনন্দে দুনিয়ার নারী এটা কত আনন্দে, দুনিয়ার টাকা পয়সা এটা কত আনন্দে, যে এক শ্রেণীর মানুষ এসে এই সমস্ত জিনিসের পিছনে ছুটবে। আর এক শ্রেণীর মানুষ আছে যে না, আমাকে এখানে কিছু সময় অবস্থান করার পরে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। সেইখানে আমার জবাব দিয়ে আছে যে আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করেছি, আমি যে সন্তান জন্ম দিয়েছি আমার সন্তানটাকে আল্লাহকে চিনেছে না দুনিয়া চিনেছে, আমি যেই বাড়িতে বসবাস করলাম সেই বাড়িতে কি আল্লাহ তাআলার বিধান কায়েম হলো নাকি আমার মন গড়াভাবে আমার সংসার চললো। এক শ্রেণীর মানুষ সেইভাবে চিন্তা ফিকির করে না, আমাকে জবাবদিহি করতে হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উম্মতদেরকে ইয়ামাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা, হে আমার উম্মতেরা তোমরা জানিয়ে রাখিও যে দুনিয়ার জন্য তুমি অতটুকুই করবা যতটুকু সময় এই দুনিয়াতে তুমি অবস্থান করবা। এই দুনিয়াতে তুমি যতটুকু সময় অবস্থান করবা তুমি দুনিয়ার জন্য সেই পরিমাণ করবা। আর আজকে আমাদের উল্টা, শুধু দুনিয়ার একটু পেটের জন্য, শুধু একটু পেটের জন্য 20 থেকে 25 বছর লেখাপড়া করে শুধু পেটের জন্য। এটাকে আমি মিথ্যা বললাম? দেখেন যেই যৌবনের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যৌবনকালটা যদি তুমি আল্লাহ তাআলার গোলামিতে কাটাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে কি দিবে, ছায়া দেবে। সেই যৌবনকালটা আমার কোথায় যায় দেখেন, সেই যৌবনকালটা আমার কোথায় যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা, তুমি দুনিয়াতে যেই পরিমাণ থাকবা সেই পরিমাণ তুমি দুনিয়ার জন্য করবা, জায়েজ, কোনো সমস্যা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এই হাদিসের দ্বিতীয় অংশ বলেন ওয়ামাল লিল আখিরাতি বিকদরি মাকামিকা ফিহা, যে তুমি আখিরাতে যেই পরিমাণ সময় তুমি অবস্থান করবা সেই পরিমাণ তুমি আখিরাতের জন্য মেহনত চেষ্টা সাধনা করো। এই একটা উপদেশই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আর মানে কোরআনের অন্য কোন আয়াত যদি আমি নাও পড়ি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানটা যদি আমি আমার দিলের ভিতরে বসাই তাহলেই হেদায়েতের জন্য আমাদের যথেষ্ট। যে দুনিয়াতে তুমি যেই পরিমাণ থাকবা সেই পরিমাণ তুমি দুনিয়ার জন্য মেহনত করো, আর তুমি আখিরাতে যেই পরিমাণ তুমি অবস্থান করবা তুমি সেই পরিমাণ আখিরাতের জন্য কি করো, তুমি সেই পরিমাণ চেষ্টা সাধনা করো। কিন্তু আমাদের সব উল্টা। মনে রাখিয়েন যে এই যে বললাম যে দুই শ্রেণীর মানুষ হবে, এক শ্রেণীর মানুষ সে দুনিয়া কারণ তার দুনিয়াটাই শেষ, সে মনে করে দুনিয়ায় আমার সব, দুনিয়ার একটু ক্ষমতার জন্য, দুনিয়ার একটু মসনদের জন্য কারো জিন্দেগি শেষ, দুনিয়ার একটু নেতৃত্ব পাওয়ার জন্য কারো জিন্দেগি শেষ, কেউ দুনিয়াতে একটু ভালো খাবে, তার ছেলে সন্তানগুলা একটু ভালো প্রতিষ্ঠিত হবে, এজন্য তার জিন্দেগি শেষ। কারণ তারা আখিরাতে বিশ্বাস করে না,
যদি আখিরাতকে বিশ্বাস করত, যেমন মনে করেন আমি একদিন দেখেছি, আমি নিজে দেখেছি যে আমি একটা প্লাস হাতে নিয়েছি, আমি এই আঙ্গুলের ভিতরে একটু চাপ দিয়ে ধরেছি, আমি চাপ যখন বাড়াইলাম, যখন দেখলাম যে না এখন সীমার বাহিরে চলে গেছে, তখন আমার আর সহ্য হলো না, আমি সেটা ফেলে দিলাম। আরে কবরে সর্বনিম্ন যে মনে করেন যে শাস্তিটাই মনে করেন এটা সর্বনিম্ন শাস্তি, সেটা হলো মাটি এক পাশের মাটি আরেক পাশে যাবে, এক পাশের মাটি আরেক পাশে যাবে। কিন্তু এটাকে আমরা ওইভাবে বিশ্বাস করি যেইভাবে বিশ্বাস করার কথা, আমরা কি সেইভাবে বিশ্বাস করি? যেইভাবে বিশ্বাস করার কথা সেইখান থেকে আমরা কোটি মাইল দূরে। আমি অনেক এ নিয়ে গবেষণা করে দেখেছি, আমরা অনেক অংশে 99% কোটি মাইল দূরে। আমার দুনিয়াতে 10টা টাকা লস হবে, এজন্য 2 দিন 4 দিন 5 দিন 10 দিন আগে থেকে আমরা চিন্তা ফিকির করি না। একটা বিয়ের অনুষ্ঠান করব, আমরা 10 দিন 15 দিন আগে থেকে যাতে অপচয় না হয় সেই চিন্তা ফিকির করি, কিন্তু আমার আখিরাতে জানি এত কঠিন লসের ভিতরে পড়ে যাচ্ছি, আমার সেই চিন্তা কোথায়? আমাদের হযরত বলেন যে আমি দেখেছি যে ব্যক্তি আখিরাতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, যে ব্যক্তির আখিরাতে তার জবাবদিহিতার ভয় আছে, যে তুমি যে বিয়ে করেছিলা তোমার বিবিকে কোন পথে চালিয়েছো, তুমি যে বিয়ে করেছিলে তোমার যে সন্তান হয়েছে তুমি সেই সন্তানগুলোর হক কি পরিমাণ তুমি আদায় করেছো, তুমি যে সংসার পরিচালনা করেছো সেই সংসার পরিচালনা কি তোমার মন গড়া করেছো নাকি আল্লাহ তাআলার কোরআনের বিধানকে অনুসরণ করে তুমি তোমার সংসার পরিচালনা করেছো? এই জবাবদিহিতার যে ব্যক্তির ভয় আছে সে কোনোদিন এই দুনিয়াতে মন গড়া তার বিবিকে ছেড়ে দিতে পারে না, মন গড়া তার সন্তানকে ছেড়ে দিতে পারে না, মন গড়া সে ইনকাম করতে পারে না, মন গড়া সে ইনকামের টাকা ব্যয় করতে পারে না, মন গড়া সে একটা কদমও ফেলতে পারে না। আমাদের তাই এক হযরত বলেন যে আমার মাদ্রাসায় একটা মেহমানখানা তৈরি করার জন্য কি করলাম, টাইলস মিস্ত্রি ইঞ্জিনিয়ার আনলাম, এই কি কন্ট্রাক্টর আনলাম, তো উনি 5 থেকে 6 জন যুবক কি করলো, কর্মচারী নিয়ে আসলো, নিয়ে আসার পরে সব কিছু বুঝাইয়া দিল, প্রায় দুপুর পর্যন্ত বুঝাইয়া দিল। দুপুর পর্যন্ত বুঝানোর পরে বলতেছে যে তোমাদের রাত যতই হোক এই পুরো মেহমানখানার যে ভিতরে যতটুকু জায়গা আছে সবখানি কাজ শেষ করে যেতে হবে। দেখলাম যে 5টা পর্যন্ত কাজ করা নিয়ম, তো 5টা পর্যন্ত অর্ধেকও হয় নাই এরকম। তারপরে ওই যুবকরা বলতেছে যে হুজুর রাত তো গভীর হয়ে যাবে, এই চকের ভিতরে চতুর্দিক দিয়ে কুয়াশা আসতেছে, ঠান্ডা, আমাদের কি জয়পাড়া পৌঁছে দিতে পারবেন? আমার মাদ্রাসা থেকে জয়পাড়া 5 কিলোমিটার। তখন বলে যে হ্যাঁ আমি তোমাদেরকে পৌঁছায় দিব। ওরা দেখলাম এত মনোযোগ দিয়ে ওরা কাজ করতেছে, যেই কাজটা 2 দিনে সম্ভব না, যেই কাজটা যেইভাবে আসলে কাজ করে ওই 2 দিনেও সম্ভব না, ওরা রাত 10টার ভিতরে কাজগুলো শেষ করলো। তখন উনি বলেছিল, ওই বেচারা বলেছিল, ওই যুবক যে মেন ছিল এখানকার, সে বলেছিল যে হুজুর কন্ট্রাক্টরের কাছে আমার জবাবদিহি করতে হবে, তাই যে যত রাতই হোক আমাকে কাজ শেষ করতেই হবে। তাই হযরত একটা বয়ানের ভিতরে বলতেছিলেন যে দেখো ওর জবাবদিহিতার ভয় আছে বিধায় ওর কাজটা 2 দিনের কাজ এই রাতের ভিতরে কাজ শেষ করে দেখলাম ওদের গায়ে একটা পাতলা একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে ওরা ধুমছে মনোযোগ দিয়ে কাজ করতেছে, কোনো বিড়ির ধারে কাছে নাই, কোনো জিরানের কোনো ওদের সময় নাই, ওরা কাজ যে ধরছে কন্ট্রাক্টর যাওয়ার পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত ওরা কাজ করতেই আছে, কোনো রেস্ট নেয় নাই। তাই হযরত বলতেছিলেন যে দেখো ওদের জবাবদিহিতার ভয় আছে, যে ব্যক্তির জবাবদিহিতার ভয় আছে যে আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, সে কোনোদিন এই চোখটা ভিন্ন পাত্রে ফলাইতে পারে না, সে তার বিবিকে ইচ্ছা মতো ছেড়ে দিতে পারে না, সে তার মেয়েকে ইচ্ছা মতো ছেড়ে দিতে পারে না, সে তার সন্তানকে ইচ্ছা মতো ছেড়ে দিতে পারে না, সে তার হাতটাকে ইচ্ছা মতো ছেড়ে দিতে পারে না, সে তার পাটাকে ইচ্ছা মতো ছেড়ে দিতে পারে না, সে তার এই কলিজাকেও ইচ্ছা মতো ছেড়ে দিতে পারে না। আর যে ব্যক্তির জবাবদিহিতার ভয় নেই,
বিশ্বাস করে না, মুখে খালি স্বীকার করে, মুখে স্বীকার করে যে আমার আখিরাত আছে, মুখে স্বীকার করে কিন্তু কাজে করে না, এর মানে ও বিশ্বাস করে না। কিন্তু দেখেন এই কথাটা মেরে বাবা আমার না, এই কথাটা আমার না, আমি বুজুর্গদের কথা আপনাদেরকে নকল করে শোনাচ্ছি, আমি মাইক হয়ে আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। আজকে দেখেন আমাদের অবস্থা কি। এ কারণেই তো আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে বলবে যে তোমার উম্মতদেরকে বাছাই করো, বাছাই করো, কাউকে জান্নাত কাউকে জাহান্নামী তুমি বাছাই করতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলে রব্বে কারীম আমি কেমনে বাছাই করব? তাই কেমনে বাছাই করব? মানে 99 জনকে জাহান্নামে ঢুকিয়ে দাও, একজনকে জান্নাত দিয়ে দাও, এইভাবে বাছাই করো। আমাদের যে আমল, এই যে আমরা যারা আজকে মসজিদে আসি, আমাদের যে আমল দেখেন কোথায় যাব। আজকে তো সাধারণ বিষয় নিয়ে আমরা ভাই ভাই হিংসা, ভাই ভাই অহংকার, আজকে কার দাপট কে রেখে মেরে বাবা এই কলিজার ভিতরে হিংসা রেখে অহংকার রেখে আপনি তাহাজ্জুদ করে লাভ নেই। কারণ আপনার শরীরে যদি পায়খানা থাকে ওই শরীর নিয়ে আপনার নামাজ হবে না। কলিজার ভিতরে এক জাররা পরিমাণ হিংসা অহংকার রেখে নামাজ পড়লে, সারা রাত দিন 24 ঘন্টা নামাজ পড়লে এক জাররা পরিমাণ কোনো লাভ হবে না, এক জাররা পরিমাণ কোনো লাভ হবে না। আর আজকে আমাদের অবস্থা ভাই ভাই হিংসা অহংকার, আপন ভাইয়ের সাথে যে 1 বছর না 5 বছর না 10 বছর যাব কারোর সাথে ওইভাবে মিলামেশা করার কথা বলে। আমাদের আখিরাতের চিন্তা কি? আরে আমার তো এখন ঘটনা আমি আমার ছাত্রদেরকে বলেছি যে এই ঘটনাটা, আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, মিরাজ থেকে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা এরকম ভাবে ধরলেন, হাতটা এরকম ভাবে ধরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাছে আনলেন। কাছে আনার পরে আলীকে বলতেছে ও আলী আমি তোমার জান্নাতটা দেখে এসেছি, আমি তোমার জান্নাতটা দেখে এসেছি, তোমার জান্নাতটা আমার জান্নাতের সামনে, তোমার জান্নাতটা আমার জান্নাতের সামনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ওমর আমিও তোমার জান্নাতটা দেখে এসেছি, তোমার জান্নাত এত সুন্দর করে সাজানো, মণি মুক্তা দিয়ে এত সুন্দর করে সাজানো, আমার মন চাইলো আমি তোমার বাড়ির ভিতরে একটু প্রবেশ করি, কিন্তু আমি দেখলাম যে ও ওমর তোমার তো গায়রত অনেক, গায়রত এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে কোন মানুষের দিনের ভিতরে এই গায়রতটা দান করে। গায়রতই এক সময় কারোর জন্য ফরজ বিধান হয়ে যায়, গায়রত দান করে, কয় তোমার গায়রত বেশি, আমি কেমনে তোমার বাড়িতে তোমার অনুমতি ছাড়া প্রবেশ করি? তাই যে মানুষেরকে আল্লাহ তাআলা এই গায়রত দান করছে তার বাড়িতেও প্রবেশ করতে মানুষ দ্বিধাবোধ করে, আর যাদের আল্লাহ তাআলা এই গায়রত ছিনে নিয়েছে তার বাড়িতে না তার ঘরের ভিতরে ঢুকে পড়ে ভিঙ্গুর। মনে করি না এটা ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার গায়রত কি আপনার চেয়েও বেশি? আমার গায়রত কি আপনার চেয়েও বেশি? আপনি তো আরো আমার বাড়িতে যদি ঢুকতেন আমার আরো ভালো লাগতো। মেরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত এরকম ভাবে ধরছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিয়া পাশে বসাইছে, বসায় বলে ও আলী আমি তো তোমার জান্নাতটা দেখে আসছি, তোমার জান্নাতটা হলো আমার জান্নাতের সামনে, তোমার জান্নাতের বাড়িটা আমার বাড়ির সামনে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ছাত্র, তার নাম হলো কিরানি রহমাতুল্লাহি আলাইহি। এই কিরানি রহমাতুল্লাহি আলাইহিকে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হইয়া গেল, এই কিরানি রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি গেছে, ব্যক্তি যা বলে যে আমাদেরকে বলো তুমি তো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দীর্ঘদিন সময় তুমি অতিবাহিত করেছো, আলী রাদিয়াল্লাহু তাআলার পিছনে পিছনে আমাদেরকে একটু বলো, আলী রাদিয়াল্লাহু তাআলার আমল সম্পর্কে একটু আমাদেরকে বলো। আমার আলীর কথা আমি তোমাদেরকে কি বলবো?
আমার আলীর কথা আমি তোমাদেরকে কি বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইয়া যাইত, আরে কোন আলী, যে আলী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসিয়া বসে, আলী ফিল জান্নাহ, আলী জান্নাতে, আলী জান্নাতি। সেই আলী সম্পর্কে কিনানি রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করতে, সেই আলীর আমল সম্পর্কে বলো। সেই আলীর আমল সম্পর্কে কিনানি রহমতুল্লাহি আলাইহি বলে যে রাত্রি যখন গভীর হইয়া যাইত, আলী কি করত, রাত্রি যখন ইশারের নামাজ পড়িয়া মানুষ যার যার ঘরের ভিতরে ফিরিয়া যাইত, আমরা শত শত ছাত্র তার পিছনে থাকতাম, তার মজলিসে বসতাম। কিন্তু এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা মজলিসটা বন্ধ করিয়া দিত। মজলিসটা বন্ধ করিয়া দিয়া সে নির্জন জায়গা খুঁজত। নির্জন জায়গা খুঁজিয়া যখন নির্জন জায়গায় চলিয়া যাইত, আমরা দূর থেকে আলীকে অনুসরণ করতাম। দেখতাম আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইয়া গেছে। কয় রাত্রি যত গভীর হচ্ছে তার তিলাওয়াতের গভীরতা তত বাড়তেছে। আর আমরা দেখতাম যে ফুপায়া ফুপায়া কান্না করতেছে, তার চোখ দিয়ে পানি বায়া বায়া দাড়ি ভিজিয়া যাইত, তার এই কাপড়টা, পরনের কাপড়টা ভিজিয়া যাইত। কয় শুধু তাই না, রাত্রি যখন শেষের দিক হইয়া যাইত, এই আলী যখন সিজদায় চলিয়া যাইত, এই সিজদার যে একটা ওজন, এই সিজদার ভিতরে যে এত রোনাজারি করত, কয় করতে করতে কয় সাপে কাটা মানুষকে যেরকম ভাবে কামড় দিলে সে বিষের যন্ত্রণায় যেরকম ভাবে ছটফট করে, এই আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় সিজদার তাসবিহ পড়তে পড়তে সেরকম গলায়া গলায়া কান্না করত। ও বাবা, কোন আলী কান্না করত? কোন আলী কান্না করত? যে আলীর জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিকে দিয়েছে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাত আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি আসছে, সেই আলী রাত্রি বেলায় এরকম ভাবে কান্না করছে, মেরে বাপো। আর আজকে আমার আপনার অবস্থা কি? আমার আপনার কলিজার অবস্থা কি? ভাই ভাই দ্বন্দ্ব, আমরা সমাজে একসাথে বসবাস করি, ভাই ভাই হইয়া বসবাস করার কথা, কিন্তু আজকে আমরা এর সাথে দ্বন্দ্ব, ওর সাথে দ্বন্দ্ব, এর সাথে হিংসা, ওর সাথে হিংসা। আর এই দুনিয়ার এতভাবে মেতে আসি, মনে রাখেন রে বাবা, দুনিয়ার সব কিছু সব জায়গায় যার যার জায়গায় থাকবে। একদিন এমন হবে যেই দিন আপনার এই যে মসজিদের যে খাটিয়াটা, সেই দিন আপনার বাড়িতে যাবে। আরে যেই বিবিকে মহব্বত করলেন, যেই সন্তানকে মহব্বত করলেন, সবাই আপনার কাপড়টা টানিয়া টানিয়া রাখিয়া দিবে। আমি তো দেখছি একজন অফিসারকে আমার সামনে দেখছি, সে মারা গেল। মারা যাওয়ার পরে আমাদের সাথীরাই তার প্যান্টটা এরকম করে কাটিয়া তার প্যান্টটা ফেলাইয়া দিল। আরে ওই দিন কিংবা একদিন আগে সম্ভবতই অফিসার বাসার থেকে আসছে, তার লাশটাকে আমাদের সামনে প্যাকেট করলাম, আমরা জানাজা করিয়া তার লাশটাকে বাড়িতে পাঠাইয়া দিলাম রে বাবা। তাই আজকে যেই দুনিয়ার জন্য আমি আর আপনি এত মেহনত করতেছি, একটু পেরেন। আরে আমার আপনার দুইটা শত্রু, আল্লাহ তাআলা একদিকে একদিকে, আর এই দুইটা শত্রু সম্পর্কে আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা ডাকতেছে ফাবিরু ইলাল্লাহ, বান্দা আমার দিকে আয়। আর শয়তান আর নফস বলতেছে, ওই দিকে দাঁড়ায় আল্লাহ তাআলাকে বারবার চ্যালেঞ্জ করতেছে। আল্লাহ আমাকে ডাকে ফাবিরু ইলাল্লাহ, আমার দিকে আয়। আর শয়তান বলে সুম্মা লাআদিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। রব্বে কারীম এই দিক থেকে ডাকে, আর শয়তান এই দিক থেকে বলে, ও আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ, সুম্মা লাআদিয়ান্নাহুম তোমার সাথে চ্যালেঞ্জ, তোমার বান্দাকে আমি ডাইনে দিকে ধোঁকা দিব, বাম দিকে ধোঁকা দিব, সামনে দিকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, দেখবা তোমার কাজ করবে না, আমারটাই করবে। আজকে বাবা আমার আপনার অবস্থা কি? আল্লাহ ডাকে ফাবিরু ইলাল্লাহ, অর্থাৎ পর্দা করো। আল্লাহ ডাকে সুদ খায় না, আল্লাহ ডাকে ঘুষ খায় না, আল্লাহ ডাকে চোখের দ্বারা গুনাহ করিও না, আল্লাহ ডাকে পায়ের দ্বারা গুনাহ করিও না, আল্লাহ ডাকে দিলের দ্বারা গুনাহ করিও না। আল্লাহর দিকে না যাইয়া আজকে শয়তান বলতেছে সিনেমা দেখো, সিনেমা দেখি, ইউটিউবে গুনাহ করো, ইউটিউবে গুনাহ করি। এই শয়তান বলে টিভিতে গুনাহ করো, টিভিতে গুনাহ করি। শয়তান বলে মিথ্যা বলো, শয়তান যেটা বলে সেটাই কিন্তু বাবা আমি আর আপনি করতেছি। আরে আমি আর আপনি একটু চিন্তা ফিকির করিয়া দেখেন, আপনি তো বাবা আপনার সন্তানটা যখন দেখবেন যে একটা মেয়ের দিকে ছুটিয়া যাইতেছে, আর আপনি বলতেছেন ও বাবা তুই ওর সাথে যাস, আমি তোকে আর ভালো মেয়ে বিয়ে করাবো। আপনি যখন এই কথা বললেন, কিন্তু আপনার সন্তান মানলো না, আপনার সন্তান ওই মেয়েটাকে নিয়ে চিরদিনের জন্য আপনার বাড়ি থেকে চলিয়া গেল।
এখন দেখেন আপনার কতটুকু কষ্ট লাগবে বাবা। আর সেইখানে আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, সেই আল্লাহ বলতেছে এইভাবে চলে, এই দিকে আসো। আর আমি আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া শয়তান যেটা করতেছে, সেইটাই শয়তান যেটা বলতেছে আমি আর আপনি সেইটাই শুনতেছি। তাই আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে আহ্বান করি, সেটা হলো এই দুনিয়াতে যেই পরিমাণ থাকবো দুনিয়ার জন্য সেই পরিমাণ করতে হবে, আখিরাতে যেই পরিমাণ থাকবো আমাকে আপনাকে সেই পরিমাণ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন।